ভাই এগুলার 5 কেজি পেঁয়াজ সহ কত হয়েছে? বিল হয়েছে 1020 টাকা, আপনি 1000ই দেন। 1000 হয়েছে? ভাই ইন্ডিয়ান ডি পাই নেই, তাই খালি দেশি ডি আনছি। আইসা মালটি বাস দে। ভাই এই যে টাকাটা। আর ভাই আমার তো ভালো পদ্মার ইলিশ লাগতো, কার কাছে গেলে পামু? আপনার ভালো ইলিশ লাগবো? পাবেন তো মাসুদ জাইলের কাছে। আপনি তো ওরকম ভাবে চিনবেনও না। ওই শাওন, বাইরে একটু নিয়ে যা তো। ঠিক আছে ভাই, ভাই আসুন, দেন আমার কাছে দেন। ভাই বাজারের মাঝখানে দোকান। কিরে শাওন, আমি যখনই আসি তোরে তখনই দেখি বোঝা টানতেছা। তোরে কি কোনো সময় দোকানে বসতে দেয় না? ভাই বসবে দেয় তো। ভাই যখন দুপুরে খাবার যায় তখন তো দোকানটা আমি দেখি। ভাই আপনি একটা কথা কই। কি বলবি বল। ভাই আমার 2000 টাকার খুব দরকার। ভাইয়ের কাছে চাইলাম, ভাই নাকি আরো মাল কিনছে, তার কাছে টাকা নাই। আপনি যদি আমার 2000 টাকা দিতেন। তুই যে 2000 টাকা চাস, তুই কি ফেরত দিতে পারবি? ভাই আমি ফেরত দিতে পারুম, আমি জমা দিলাম, কালকে আপনার টাকা দিয়ে দিন। আমার 2000 টাকা দেন। জবান দিলি তো কালকে দিবি? হ্যাঁ ভাই। আচ্ছা তাহলে 2000 দিতেছি। ভাই আমার 2 কেজি চিনি করা চাউল দেন তো। আর শাওন কো? শাওন রে তো দেখতেছি না আজকে। ভাই শাওন তো কালকেই চলে গেছে গা। আপনি যখন আইলেন না তার একটু পরে গেছে গা। আমার জবান দিল আজকের মধ্যে টাকা দিব। ও আসবো কবে ভাই? ও কবে আসবো কেমনে কমু? ওর তো মন মত লবি। এই 3 দিন পরেও আসির পারে, আবার 7 দিন পরেও আসির পারে। এমন আছে আসতে নাও পারে। তাইলে কি আমি ভুল মানুষে বিশ্বাস করলাম? গরিব মানুষ থেকে টাকাটা দিলাম, থাক 2000 টাকাই তো। আচ্ছা ভাই তাহলে আমার চাউলটা মাইপে দেন। এই সাইডে একটা পয়েন্ট বের করে রাখো। কি হইতেছে এনে? তাড়াতাড়ি কাম বন্ধ করো। তা হই আপনি এই জায়গা কি হয়েছে? কাজ বন্ধ করুম কেন? কি হইছে মানে? তোমরা এনে ঘরে উঠেতে চাও কারণ অনুমতি নিয়ে? এটা আমার জামাইয়ের জায়গা। ভাইরে তো আমি জানাইছি, ভাই তো আমার মানা করলো না। তোমার ভাই মানা করবো কেমনে? সে একজন ভালো মানুষ, তার রক্ত চুষে তুমি খাইতে চাও, সে মানা করে পারে না দেখে আমারে পাঠাইছে। এনে কাম বন্ধ। ভাই আপনারে পাঠাইছে? হ, ভাইয়ের জমি। ভাই মানা করলে আমি এনে কাম করুম কেমনে? আচ্ছা তাই আমি আর এনে কাম টাম করুম না। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক ভালো হয়। আর তুমি ছোটখাটো সমস্যায় আমার জামাইরে আর ফোন দিও না। আমার মেয়ের আর জামাইরে শান্তিতে থাকতে দাও। আচ্ছা তাই চলেন বাড়ির ভিতরে যাই। তোমার বাড়ি যায় আমি কি করুম? ভাই কাম কি তাইলে বন্ধ? হ, কাম বন্ধই। এই মাছ যে 500 টাকা কেজি ধরলেন, এই মাছের দাম আরো কম। আচ্ছা ঠিক আছে, তারপর আমি টাকা দিয়ে দিতেছি। মাহুস ভাই। কিরে শাওন, তুই কবে আসলি? ভাই আমি তাইছি 2 দিন হয়ে গেছে, আপনি তো আমাকে দোকানে যান না। তোকে দোকানে যামু কি? তুই আমার কাছ থেকে টাকা নিলি, জবান দিলি যে কালকে দিমু। 3-4 দিন হয়ে গেল, এখন আমার টাকাটা পাইলাম না। ভাই টাকা তো আমি নিয়ে আইছি, এই যে নেন। ভাই আপনি কিছু মনে করেন না, আমি গেছিলাম একটু বাড়ি, আমার ভাইটা হলো ডেঙ্গু হয়েছে, হাসপাতালে নিয়ে গেছিলাম। 10-15 হাজার টাকা খরচ করে এলাম। ওই হাসান তোরে কয় টাকা দেয় যে তুই একবারে ভাইয়ের পিছিয়ে 10-15 হাজার টাকা খরচ করে এলি? হাসান ভাই তোমার 6,000 দেয়। 6,000 টাকা বেতন পাস? তাইলে তো 15,000 টাকা কামাইতে তোর 3 মাস লাগবো। এতগুলা টাকা একবারে খরচ করে এলি, তুই এখন চলবি কেমনি? চলবানি ভাই, আমার ভাইটার যে অবস্থা হয়েছিল, ওরে ডাক্তার না দেখাইলে ওরে তো বাঁচানি যাইতো না। এখন আমার ভাইটা তো ভাই কয়ে ডাক পারে আমারে, তাতেই চলবে না। জামাই, খবর পাইলাম তোমার ভাই নাকি তোমার রাস্তার বাড়ির জমিনটা দখল করে ওনে বড় করে স্কুল উঠাইতেছে। না আব্বা, ওই স্কুল উঠাইতেছে না তো। ওর তো চাকরিটা চলে গেছে, এর লিগে ওই জায়গায় ছোট একটা ঘর উঠে ও টিউশনি করাইবো। তুমি তো বুঝো না, এগুলো হলো বাহানা। এখন ছোট ঘরের কথা কয়ে স্কুল উঠাইতেছে, কয়দিন পর দেখবে এই জায়গাটা দখল করতেছে। তুমি তাড়াতাড়ি ওরে ফোন দাও। ঠিক আছে আব্বা, আমি ফোন দিয়ে দেখতেছি। কাঠগুলা ভালো মতো গুছাই রাখো। আচ্ছা ভাই। হ্যালো ভাই, কেমন আছো? আসি তো ভালোই, তাই তুই বলে আমার ওই বুম সিটির জমিতে বড় করে স্কুল উঠাইতেছা? স্কুল না তো ভাই, প্রাইভেট পড়ার মতো, এই জন্য 2-3টা রুম উঠাইতেছি। তোমার না কইলাম। তুই যে এত বড় করে স্কুলের মতো ঘর উঠে এত বেশি পোলাপান পড়াবি, এইটা তো তুই আমার স্পষ্ট ভাবে কস নাই। ভাই আমি তোমারে কইলে তুমি কি আর মানা করতে? এই জন্য আমি ওইভাবে তোমার কিছু কই নাই। আর তুমি তো এখন এই জমিতে কিছু করতেছ না, যখন করবে তখন আমি ভেঙে দিবানি। আচ্ছা ঠিক আছে, তাইলে তোর সাথে আমি এই ব্যাপারে পরে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে ভাই। জামাই, তোমার ভাই কি কইলো? আব্বা, রায়হান কইলো ওই জায়গাটা তো খালি পড়ে রয়েছে, এর লেগে ওইটি ঘর উঠে পোলাপান পড়াইবো। আর জায়গাটা যখন আমার লাগবো তখন ও ঠিকই খালি করে দিব। এর হয় নাকি? তুমি তো বাবা পুলাহান মানুষ, ব্যাপারটা বুঝতে চাও না। এখন তোমার ভাই অনেক ঘর উঠাইতেছে, 2 দিন পর দখল করবো। বুঝছি, তোমার তো কোনো কাম হইব না, যা করার আমারই করুন লাগবো।
শাওনে তো গরিব হয়েও ভাইয়ের জন্য সর্বস্ব দিয়ে দেয়। আর আমি ওই অপজয় কি চিন্তা করেন? শাওন, আমার একটা কাজ আছে, আমি জায়গায়। ওই রেহান, রেহান। ভাই তুমি আইসাও, আসো ভিতরে এসে বসো। কি রে, আমি রাস্তার পারের ওই জায়গায় গেছিলাম, ওই জায়গা না তুই ঘর উঠে বেরছিলি, ওই জায়গা দেখলাম যে কাম বন্ধু, আবার তুই বাড়ি বসে রইছা, কাহিনীটা কি? ভাই কাম তো ধরছিলামই, তাও এ আসলো, তাও এসে কইলো কামটা না করতে, তাই বন্ধ করে দিছি। কি আমার শ্বশুর এসে মানা করছে? রায়হান, তুই অনেক বড় হয়ে গেছ। কেন ভাই, আমি কি কোনো ভুল করে ফেলাইছি? তুই আগে যখনই কোনো কাজ করতি আমার কাছে জিজ্ঞেস করে করতি। লাস্ট কবে তুই আমার কাছে অনুমতি ছাড়া একটা কাজ করছা কত? ভাই আমার জ্ঞান হওয়ার পর আমি যাই করি তোমার অনুমতি ছাড়া তো আমি করি না। তাইলে তুই কোন সাহসে আমার অনুমতি ছাড়া আমারে না জানায় কাজটা তুই বন্ধ করলি? ভাই তাও এসে কইলো তুমি নাকি আমার সরাসরি মানা করার পারতেছো না, তাই তাও এরে পাঠাইছো। এখন তোমার জমি, তুমি যদি মানা করো কামটা আমি কেমনে করুম? রায়হান, তুই হলো আমার আপন ভাই, সেই ছোট্টবেলা থেকে তোর আমি নিজের হাতে মানুষ করছি। তোরে মানা করার হলে আমি নিজে করুম, অন্য মানুষ পাঠামুকে? আর কোনো কিছু শুরু করার আগে আমার কাছ থেকে অনুমতি নিবি, শেষ করার আগেও আমার কাছ থেকে অনুমতি নিবি। রায়হান, তুই আজকে থেকে যায় কাজটা শুরু কর। কিন্তু তোমার শ্বশুর, আমি চাই না আমার জন্য তোমার সংসারে কোনো ঝামেলা হোক। আমার সংসার আমি বুঝবানি, আগে তোর বড় ভাই তোরে যেটা অর্ডার দিছে ওইটা পালন কর, যা কাজ শুরু কর। ভাই অস্থির হইও না, কাম শুরু করবানি, একটু ভিতরে লও, কিছু খায় না। আচ্ছা ঠিক আছে, ল আমি ভাত খাইয়ে যাম। আমি টিনের দোকানের টাকা দিয়ে আইছি, তুমি টিনগুলো যাই নিয়ে আসো, আজকের ভিতরে টিনগুলো লাগাই ফেলানো লাগবে। আচ্ছা ভাই ঠিক আছে। তাইলে আমি কাঠগুলি রান্না করে হেলাই। আচ্ছা ঠিক আছে। তাইলে তো আমি ঠিকই শুনছি, ওরা আবার কাম শুরু করছে। এ রেহান, তাই কি হয়েছে? তোমার এত বড় সাহস, আমি আইসা মানা করার পরেও তুমি কাম শুরু করছাও? তোমার কি জেলের ভাত খাবার মনে হয়েছে নাকি? আমার বাইরে জেলের ভাত খাওয়াইবো? হে কিরা সামাই, তুমি এই জায়গা? আব্বা, আপনি এই জায়গায় এসে কাজ বন্ধ করছেন কেন? আপনার কি আমি কইছি নাকি যে এই জায়গায় এসে কাজ বন্ধ করেন? তুমি তো কিছু বুঝো না, তোমার আর আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করেই তো আমি এই কাজটা করছি। দেখেন, আপনার আমি বলিনি যে আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেন। আপনার মেয়ের আমার সাথে বিয়ে দিছেন, ওর ভবিষ্যতের দায়িত্ব আমার। আর আমাকে 2 বার ভিতরে আপনি কোনো নাক গলাইতে আসেন না। আহা জামাই, বিষয়টা তুমি বুঝতে চাও না। আজকে এই জায়গায় ঘর উঠাইতেছে, কালকে এই জায়গা দখল নিব, তখন তুমি কি করবে? আমার ভাইয়ের দরকার হয়েছে, এখন এই জমিতে ঘর উঠাইছে। আমার ভাইয়ের যদি প্রয়োজন হয় এই জমি আমি লিখে দেব। আপনার কোনো সমস্যা আছে? জামাই, আমি তোমার ভালোর জন্য এই কথাটা কইছিলাম, তুমি যদি তোমারটা না বুঝো তাহলে আমি কি করব? আব্বা, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, সম্মানের জায়গাটা নিয়েই থাকেন। ও আমার আপন ছোট ভাই, ছোটবেলা থেকে ওরা আমি কোলে পিঠে করে মানুষ করছি। একজন ভাই যদি আরেকজন ভাইয়ের বিপদে পাশে না আসে তাইলে সে কিসের ভাই? আর আব্বা, আপনারও তো 2টা ছেলে আছে, বিদেশ থাকে। যদি ওইখানে আপনার এক ছেলের বিপদ হয়, যদি আরেক ছেলে না আসে, বিষয়টা কেমন হইব কন্ত দিহি? জামাই, আমি বিষয়টা আসলে বুঝতে পারছি। তোমাকে 2 ভাইয়ের ভিতরে আমার আশাটা আসলে উচিত হয় না। আমি যাই গে। তা ওই কই যান? মিষ্টি আনাইতেছি, মিষ্টিটা খায়া যান। নাবিল ভাই, মিষ্টি নিয়ে আসো। ভাই মানে শুধু রক্তের সম্পর্ক না, বিপদে পাশে দাঁড়ানোর সাহসের নাম ভাই। টাকা, জমি, মতবিরোধ সবই ক্ষণিকের, কিন্তু সম্পর্ক ওটা আজীবনের। তাই অন্যের কথায় না চলে ভাইয়ের বিপদে ভাইয়ের পাশে দাঁড়ানোই আসল দায়িত্ব।